আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে পার্টি ডিজাইন কিভাবে ফটোশপে একটা পার্টি ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমরা একটু এখানে এসে গুগলে দেখি যে পার্টি ডিজাইনটা কেমন। আমরা পার্টি ডিজাইনে যে দিলাম ইন ফটোশপ, আমরা একটু যদি দেখে নেই, দেখেন ইমেজে যাব, এই যে দেখেন বিভিন্ন রকমের পার্টি ডিজাইন আছে। যেমন এখানে যদি একটু দেখি, এই যে দেখেন, তো এটা আমরা ইচ্ছে করলে ফটোশপে তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা ফটোশপে আসবো, এখান থেকে নিউ ফাইল দিব। ফাইল থেকে যে আমরা উইথ একটু বেশি নেব, যেহেতু পার্টি ডিজাইন এটা উইথটা একটু বেশি হতে হবে। আমরা 1200 নিলাম, হাইট 700, ঠিক আছে, ওকে। এটা আমরা ওকে করলাম। তো এই যে দেখেন এখানে চলে এসেছে। তো এটা যদি আপনি একটু বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, এসে এই যে প্যানেল অপশন আছে, প্যানেল অপশনে যাবেন। তো এই যে আপনি কীভাবে এয়ারে থাম্বনেইল দেখতে চাচ্ছেন, সাইজ এটা যে নান আছে, যদি না হয় সেটা এটা হবে, এটা ছোট আছে, এটা মিডিয়াম এবং সবচেয়ে বিগ। আমি মিডিয়ামে দিলাম, দিয়ে ওকে করলাম। এই যে দেখেন এটা একটু বড় হয়ে গিয়েছে। তো এটা আমাদের একটু দেখতে সুবিধা হবে। তো আমাদের সুবিধার জন্য এটা আমরা নিলাম। এখন আমরা কি করব দেখেন, এখান থেকে এসে এই যে রেক্টাঙ্গুলার মার্কর টুল নিব, নিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব। ধরুন আমরা অতটুকু নিলাম। এখন এখানে এসে আমি কী করবো, এখানে এসে আমি একটা লেয়ার নেব, নিয়ে ধরুন এখানে একটা কালার দিব। তো ধরুন আমি একটু ডিপ নিলাম, এই যে ওকে দিলাম, এবং অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা আমি কালার দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেক্ট করব। তো এখন আমি এটা কপি করব, বিভিন্নভাবে কপি করা যায়, কন্ট্রোল জে দিয়ে হয়, তবে আমরা করবো কি অল্টার চেপে ধরে দেখেন। তার আগে আমি এটা যেহেতু এটা আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম, যে র1, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এন্টার দিলাম, ওকে। তো এখন আমি যদি এই যে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এসে অল্টার চেপে ধরে মাউসে লেফট বাটন ড্র্যাগ করে যদি আনি, এই যে দেখেন এটা কপি হয়ে গেল, দেখেন কত সুন্দর। এখন আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে এটা দুটা করলাম, দুটো আমার সিলেক্ট হলো। এখন আমি অল্টার চেপে ধরে যদি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে যদি নিচে আনি, এই যে একবার দুটা কপি হয়ে গেল, দেখেন। আবার আমি করব কি, অল্টার চেপে ধরে আবার মাউসের লেফট বাটন ড্র্যাগ করে আমি নিচে টেনে আনবো, এই যে দেখেন। আবার আমি এটা অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে আনবো, আবার অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে নিচে আনবো। তো ধরেন এখানে আমি এটা ডিলিট করলাম, একটা ডিলিট করলাম, ওকে। তো এটা আমি এখানে আনলাম এবং অল্টার চেপে ধরে এটা আমি কপি করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে আমি দিয়ে দিলাম, এই যে ওকে। এখন দেখেন এখানে আমাদের এই যে এখানে আমার যে প্রতিটাতে রোতে একটু ব্যবধান রয়েছে। তো এই জন্য আমি কী করব, র1 কপি 5 এটা আমি সিলেক্ট করে, এবং এখানে এসে আমি কি শিফট চেপে ধরে যদি এটা আমি মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হবে। এখন আমি এখানে আসবো, এসে দেখেন এই যে ডিস্ট্রিবিউট, যেটা এখানে আমাদের ক্যানভাস আমরা রাখবো, সিলেকশন আছে এবং ক্যানভাস রেখে এই যে ডিস্ট্রিবিউট, এটা ভার্টিক্যালি যদি আমি ক্লিক করি, এই যে দেখেন প্রতিটা রয়ের মাঝখানে আমাদের সমান দূরত্ব থাকবে। তো ওকে, এখন আমি এটা এখানে এই যে সবগুলো র সিলেক্ট করা আছে, আমরা ডিসিলেক্ট করলাম, ওকে। এখন আমরা করবো কি, এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কর টুল আবার নিব, নিয়ে এখন আমি ভার্টিক্যালি বা কলাম বরাবর এটা টেনে নিব, মাউসের লেফট বাটন দিয়ে আমি টেনে নিব, ওকে। এখন এখানে কি করব, এখানে আমি একটা লেয়ার নিব, এই যে দেখেন এখানে সিলেক্ট করে আমি লেয়ার নিলাম, এবং এখানে আমি একটু লাইট কালার নিলাম, এটা বা একটু লাইট কালার নিলাম, ওকে। ওকে দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এটা কালার করে দিলাম, এবং কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, এবং এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিই, যে এটার নাম দিলাম হচ্ছে কলাম 1, ওকে। এখন এটাকে আমি যদি সিলেক্ট করতে চাই, কপি করতে চাই, সেম পদ্ধতিতে আমি কি করব, এটা এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এসে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন টেনে আনবো, এই যে হলো এখন। এবং এই দুটো আমি কি করব, সিলেক্ট করবো, এই জন্য আমি কন্ট্রোল চেপে এটা আমি সিলেক্ট করলাম, দুটো একসাথে হলো, এবং এখানে এসে আমি অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এভাবে পাশে টেনে আনবো, ওকে। আবার অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন এখানে ড্র্যাগ করে টেনে আনবো, অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এখানে টেনে আনবো, অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে টেনে আনবো, অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করব,
এবং অল্টার চেপে ধরে এটাও আমি এখানে ড্র্যাগ করে আনবো। দেখেন এখন দেখেন এখানে অ্যালাইনমেন্ট যদি আমাদের একটু সমস্যা হয়, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা কী করবো দেখেন, একটু নিচে এসেছে। ওকে, অ্যালাইনমেন্ট এবং ঠিক রাখার জন্য আমরা সেম কী করবো, এই কলাম এটা সিলেক্ট করে আমি একেবারে নিচে কলামে এখানে চলে আসবো। এসে এখন কী করবো দেখেন, আমি শিফট চেপে ধরবো, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হলো। এখন এখানে এসে যে দেখেন ক্যানভাস থাকতে হবে, সিলেকশন না দিয়ে আমরা ক্যানভাস দেবো এবং এই যে এখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টার, এটা আমি ক্লিক করবো। যে দেখেন প্রতিটা মাঝখানে দেখেন সব সমান দূরত্ব এসেছে। ওকে দিলাম। এখন আমি এখানে এসে ডিসিলেক্ট করলাম এবং আচ্ছা এখানে দেখেন যেহেতু রেয়ার এটা আমরা একটু বড় করে নিয়েছি, আমরা একটু ছোট করে নিই আমাদের এটা বোঝার জন্য, যে এখানে সব প্যানেল অপশনে যাব, এই যেটা আমি ছোট করে নিলাম যাতে এগুলো আমরা বুঝতে পারি। ওকে, এখন দেখেন আপনি যদি প্যাটি ডিজাইন দেখেন, এটা কিন্তু প্যাটি ডিজাইন হলো না, আমরা জাস্ট একটা তৈরি করার চেষ্টা করলাম। তো প্যাটি ডিজাইনে দেখেন কি আছে, যে একটা উপরে আছে দেখেন, একটা নিচ দিয়ে গিয়েছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, এইভাবে। তো এটা আমাদের করতে হবে। এই জন্য আমরা কী করবো, এখানে আসবো, এসে দেখেন আমরা প্রথমেই দেখবো যে আমরা করবো কি, এইটা হচ্ছে আমাদের এই যে দেখেন র 1। তো এই র 1 আমরা কীভাবে বুঝবো যে এখানে চলে আসছে। এবং এই ক্ষেত্রে আপনারা যখন কাজ করতে যাবেন অবশ্যই যে অটো সিলেক্ট থাকতে হবে এবং এখানে রেয়ার থাকতে হবে। এখানে যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসটা আমরা মনে রাখবো যে অটো সিলেক্ট এবং রেয়ার আমাদের অপশনটা এটা ওকে থাকতে হবে, যাতে আমরা সহজে সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা জানি এটা হচ্ছে র 1। এই যে কীভাবে এখানে বুঝবো, তো র 1 সিলেক্ট করে আমি এখানে এসে কী করবো, কন্ট্রোল চেপে ধরে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে দেখেন এই যে র 1 সিলেক্ট হলো। দেখেন কত সুন্দরভাবে সিলেক্ট হলো। এখন আমি কি করব দেখেন, যে এখানে এসে কি করব, ধরেন আমার এটা আছে, এটা থাকবে না, মানে একটা একটা করে বাদ দিব। সেই ক্ষেত্রে কী করবো, ধরেন এটা আছে, এটা থাকবে না, সেক্ষেত্রে এটা আমি এখন মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। এই যে এটা হচ্ছে কলাম 1 কপি। এটা সিলেক্ট করা অবস্থায় আমি এই মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। এখন আমি কী করবো, ডিলিট চাপ দেবো। এই যে দেখেন এটা এই অংশটা কেটে গেল। এখন কী করবো, এই অংশটা কাটবো। সেক্ষেত্রে আমি কি এখানে নয়, এটা যেহেতু আমার সিলেক্ট করা আছে, আমি এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করবো। এটা হচ্ছে যে কলাম 1 কপি 2। এখন আমি যদি ডিলিট চাপ দিই, এই যে এটা চলে গেল। এখন এটা গেল। এখন এটা যদি আমি করতে চাই, এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করবো এবং ডিলিট দিব। আবার এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করবো, ডিলিট দিব। এখানে এসে মাউসের লেফট বাটন এবং ডিলিট, মাউসের লেফট বাটন এবং ডিলিট, মাউসের লেফট বাটন এবং ডিলিট। দেখেন এখন কন্ট্রোল ডিতে ডিসেট করলাম। তো এটা একটা কাজ হয়ে গেল। এখন ধরুন এটা হচ্ছে দেখেন যে র 1 কপি। এটা আমরা আরেকটু টেনে নিই। দেখেন এটা র 1 কপি। তো এটা হয়েছে। এটাই এখন কী করবো, এখানে এসে কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো। যে দেখেন এটা সিলেক্ট হলো। দেখেন এখন আমি কি চাচ্ছি, যে এটা থাকবে, এটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা যেহেতু ডিলিট করবো, তো এখানে এসে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো। এই যে এটা হচ্ছে এটা। এখন আমি ডিলিট প্রেস করবো। এই যে দেখেন কেটে গেল। এখন আমাকে এটা থাকবে, এটা কেটে দেবো। তো এখানে এসে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো, ডিলিট দিব। এখানে এসে মাউসের লেফট বাটন ডিলিট, এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ডিলিট, এখানে মাউসের লেফট বাটন ডিলিট, মাউসের লেফট বাটন এবং ডিলিট। দেখেন কত সুন্দরভাবে এটা হচ্ছে। দেখেন এবং এই পাশেরটা আমাদের এটা রাখা এটা উচিত ছিল, এটা আমরা বর্ডার দিব চারপাশে। তো আচ্ছা হোক, সমস্যা নয়। আমি কন্ট্রোল ডিতে সিলেক্ট করলাম। এখন আমি এখানে আসবো। এই যে এটা হচ্ছে র 1 2 কপি। এখানে এসে আমি কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো। এই যে এটা সিলেক্ট হয়েছে। এখন এটা দেখেন এখানে এটা আছে, এখানে থাকবে না। সেক্ষেত্রে এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো, ডিলিট, 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 মাউসের লেফট বাটন ক্লিক করবো, ডিলিট। ওকে, এখন দেখেন আমরা এটা কাজ হলো। এটা আমরা সিলেক্ট করবো। এই যে দেখেন র 1 2 কপি। এখন কন্ট্রোল চেপে ধরে আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করবো। এই যে এটা হয়েছে। এখন আমি কি করব,
এটা আমার থাকবে, এটা থাকবে না। তো সেক্ষেত্রে এখানে এসে আমি মাউসের রেড বাটন ক্লিক করবো, ডিলিট প্রেস করবো, এটা আমি মাউসের রেড বাটন ক্লিক করবো, ডিলিট দিব, 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 মাউসের রেড বাটন ক্লিক করবো, ডিলিট দিব। দেখেন ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করবো। এখন আমি এখানে আসবো, এই যে এটা হচ্ছে র1 কপি 3, এখানে এসে কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের রেড বাটন ক্লিক করবো। ওকে, যে এখন এটা আমার যেহেতু এটা উপরে আছে, এটা থাকবে না, সেক্ষেত্রে আমি এটা মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট দিব, মাউসের রেড বাটন ক্লিক করবো, ডিলিট, 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 এবং মাউসের রেড বাটন ক্লিক করবো, ডিলিট। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করবো। আবার এখানে আসবো, যেটা হলো কন্ট্রোল চেপে ধরে এখানে আমি মাউসের রেড বাটন ক্লিক করবো, এটা সিলেক্ট হলো। এখন দেখেন এটা আমার নিচে আছে, মানে এটা থাকবে, এটা আমার ডিলিট হবে। তো মাউসের রেড বাটন ক্লিক করে কিবোর্ডে ডিলিট প্রেস করবো। আবার এটা মাউসের রেড বাটন সিলেক্ট করে ডিলিট, মাউসের রেড বাটন সিলেক্ট করে ডিলিট, মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট, মাউসের রেড বাটন সিলেক্ট করে ডিলিট, মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট। ওকে, কন্ট্রোল ডি তে ডিলিট করবো। আবার এখানে আসবো এবং কন্ট্রোল চেপে ধরে মাউসের রেড বাটন ক্লিক করব, এবং এটা আমার থাকবে না, তাহলে এখানে আমি মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট, 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 এবং মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট। কন্ট্রোল ডি তে ডিলিট করব। এখন এটা আমরা সিলেক্ট করবো, এই যে দেখেন এটা কন্ট্রোল চেপে ধরে মাউসের রেড বাটন ক্লিক করবো, এটা সিলেক্ট হলো। এখন আমরা কি চাচ্ছি যে এটা আমার থাকবে, সেক্ষেত্রে এটা আমার ডিলিট হবে। তাহলে আমি এখানে এসে মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট, 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 মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট। কন্ট্রোল ডি ডিলিট করলাম। এই যে দেখেন এটা হয়েছে। যদি আমরা এখানেও দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমি সিলেক্ট করব এবং এখানে কন্ট্রোল চেপে ধরে মাউসের রেড বাটন ক্লিক করব। এখন দেখেন এখানে আমি সিলেক্ট করতে পারবো না, যেহেতু এটা আমার ডিলিট যাবে, আমি উপরে সিলেক্ট করবো। মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট, 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 এবং মাউসের রেড বাটন ক্লিক করে ডিলিট। দেখেন কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিলিট করলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে একটা প্যাটি ডিজাইন হয়ে গেল। দেখেন এখন আমরা যদি মনে করি যে আমরা কি চাচ্ছি, যে এই যে এই রটা আমরা উপরে চাচ্ছি ধরেন, তো এই রটা আমি মাউসের রেড বাটন ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে এটা, তাও সেক্ষেত্রে আমি এটা কিও সবার উপরে দিতে হবে। তো এক্ষেত্রে আমি এটা মাউসের রেড বাটন চেপে ধরে সবার উপরে নিয়ে যাবো। এই যে উপরে এসে ছেড়ে দিব, এই যে দেখেন উপরে চলে এসেছে। তো এখানে যদি আমি একটু ডিজাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমি কী করবো, দেখেন যে এখানে এসে আমি মাউসের রেড বাটন ডাবল ক্লিক করবো, করে এই যে দেখেন এখানে চলে এসেছে। এই যে আমি গ্রেডিয়েন্ট অফারে দিলাম, এখানে ক্লিক চেক করব এবং এখানে এসে আমি কি করব, ডাবল ক্লিক করবো, এই যে চলে এসেছে। তা আপনি কেমন চাচ্ছেন, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে চলে আসবে। তো কাজ যদি আপনি মনে করেন যে না একটু অন্যরকম দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটু এটা দিতে পারেন বা এভাবে দিতে পারেন। ওকে করলেন, আবার এখানে এসে ডাবল ক্লিক করলেন, একটু অন্যরকম দিতে চাচ্ছেন দিতে পারেন, ওকে করবেন। এই যে দেখেন দিয়ে ওকে করলেন, দেখেন। এবং এখানে দেখেন এই যে আপনি স্টাইল কেমন চাচ্ছেন, লিনিয়ার চাচ্ছেন নাকি রেডিয়াল চাচ্ছেন, বা এই যে বিভিন্ন কিছু আছে, অ্যাঙ্গেল চাচ্ছেন, যেটা আপনি চান। তো আমরা লিনিয়ার দিয়ে রাখলাম, ওকে। এবং কত ডিগ্রি কোণে চাচ্ছেন, স্কেল কেমন চাচ্ছেন, এই যে কীভাবে চাচ্ছেন, দেখেন কীভাবে স্কেল চাচ্ছেন সেটা এটা এখানে দেওয়া আছে, দেখেন। এবং কালারটা আমি এখানে যদি একটু চেঞ্জ করে, যে এখানে একটু যদি আমি চেঞ্জ করে নিই, তো আমি এটা একটু দিলাম, বা এখানে এসে এটা দিলাম, এবং এখানে যদি আমি আর একটু চেঞ্জ করি, এই যে দেখেন, ওকে। এবং এখানে এসে যে বেভেল অ্যান্ড এমবোজ যদি দিতে চাই, এখানে আমি চেক করবো, এবং এসে মাউসে রেড বাটন ডাবল ক্লিক করবে, এই যে চলে আসবে।
তো এই যে দেখেন কেমন দেখতে চাচ্ছেন, এই যে ইনার ভেবে দিয়েছে, যে আপনি চাচ্ছেন যে না আউটার, এই যে দেখেন আউটার এটা হবে। আপনি যদি মনে করেন এমবোস টাইপ এমবোস দিলেন, টেকনিক কেমন যাচ্ছেন, এর ডেপথ কেমন যাচ্ছেন, এটা আর যে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ডেপথ কম বেশি দিতে পারেন। ওকে, সাইজ যদি একটু এই যে এভাবে যদি বাড়াতে চান আপনি সাইজ দিতে পারেন, তো সাইজ একটু দিলাম। ওকে দেখেন, ওকে সফটনেস দিতে পারেন, এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন। ওকে দিলাম। এখন দেখেন এটা এই সেম যে ইফেক্ট দিয়েছেন আপনি বেভেল, এমবোস এবং গ্রেডিয়েন্ট ওভারলে আপনি এখানে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি এটা আগে মাউসের ডট সিলেক্ট করলাম, এটা এখানে। তো এটা যেহেতু আমার সবার নিচে আছে, দেখে নিচে দেখাচ্ছে, আমি সবার উপরে নিচে যাচ্ছি, সেক্ষেত্রে এটা মাউসের বাটন চেপে ধরে এটা আমি উপরে দিয়ে দিব। এই যে দেখেন উপরে চলে আসছে, দেখেন সবার উপরে চলে আসছে। এখন এটা যদি আপনি মনে করেন যে কি এখানে এসে আপনি কি করবেন, যে এটাই হচ্ছে সেম ইফেক্ট এখানে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে র1 এসে মাউসে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এই যে কপি রেয়ার স্টাইল, এটা আপনি কপি করে নিব এবং এখানে এসে এই যে এখানে এসে আমি দিতে চাচ্ছি, যেহেতু মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এসে আমি এই যে পেস্ট রেয়ার স্টাইল দেব, তাহলে দেখেন সেম স্টাইল এখানে চলে আসবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখানেও আপনি দিতে চাচ্ছেন ধরেন এটা, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এখানে এসে আমি কলাম 1 এসে আমি মাউসে রাইট বাটন ক্লিক করব, করে এই যে দেখেন পেস্ট রেয়ার স্টাইল আমি এটা পেস্ট করে দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা আপনি যদি এই পাশে দিতে চান, যদি চান সেক্ষেত্রে এটা কি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এটা এই যে এটা বা এটাকে আমি কি করব, অল্টার চেপে ধরে এই যে অল্টার চেপে ধরে আমি দেখেন অল্টার চেপে ধরে আমি এটা মাউসের রাইট বাটন ট্র্যাক করে এই পাশে আমি টেনে এনে ছেড়ে দেব। এই দেখেন, তো এটা কেন দেখাচ্ছে না, এটা যে এটি সবার নিচে যে আমি উপরে দিতে চাই, সেক্ষেত্রে এটা আমি মাউসের রাইট বাটন চেপে ধরে উপরে টেনে এনে এখানে ছেড়ে দেব। এই দেখেন সেম এটা হুবহু হয়ে গিয়েছে। আর এই দুটো উপরে দেখাচ্ছে কি কারণে, এটা সবার উপরে আছে দেখে এটা উপরে দেখাচ্ছে। আপনি যদি চান যে না এটা উপরে দেখাবে, সেক্ষেত্রে আপনি এটা টেনে এনে আরেকটু উপরে দিবেন, সবার উপরে দিবেন। এই যে দেখেন উপরে চলে আসছে, এটাও যদি দিতে চান তো এটা আমি সিলেক্ট করবো, করে যে কলাম 1 সবার নিচে আছে, এটা আমি মাউসের রাইট বাটন ড্র্যাগ করে এই যে সবার উপরে ছেড়ে দেবো, এই যে চলে এসে দেখেন দেখেন দুটাই কিন্তু আমার এটা উপরে হয়ে যায়। তো এখন আপনার যদি এখানে কালার চেঞ্জ করতে চান, তো কালার যদি চেঞ্জ করতে চান, এগুলো আমি একটু বন্ধ করে রাখি। দেখেন কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা কী করব, তো এখানে দেখেন কালার চেঞ্জ করতে গিয়ে কিন্তু আপনি র করতে গেলে আপনাকে সবটুকু করতে হবে। কীভাবে দেখেন, আমি যদি এটা একটা সিলেক্ট করি, এটা হচ্ছে র1 কপি, দেখেন তো সিলেক্ট করে আমি যদি এই যে কন্ট্রোল চেপে ধরে যদি এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এটা পুরাটুকু সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে কালার দিতে গেলে আপনাকে পুরাটুকু দিতে হবে। যেমন এখান থেকে যদি আমি এখান থেকে যদি এই যে পেন বাকেট টু নেই এবং এখানে একটা যদি কালার দিতে চাই, ধরুন আমি রেড দিলাম, এই যে আমি যদি এখানে এখন কালার দিতে চাই, দেখেন এই যে এখানে এসে কালার দিলাম, দেখেন পুরাটুকু হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি প্রতিটা অংশের দিব, সেক্ষেত্রে এটা রতে হবে না। আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে গেলাম, এই যে দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আমি যদি এখন দেখেন এখানে যদি এটা সিলেক্ট করি, এই যেটা আমি সিলেক্ট করি কলাম 1 কপি, আমি কন্ট্রোল চেপে ধরে এটা আমি কন্ট্রোল চেপে ধরে এটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এই দেখেন এখানে কিন্তু যেহেতু এই অংশটা আমার ছিল না, আমি আগে ডিলিট করেছি, এখন আপনি ইচ্ছে করে এগুলো প্রতিটা অংশে কালার দিতে পারবেন। জন্য এখান থেকে আমি নিলাম এই যে পেন বাকেট টু, আমি চাচ্ছি এখানে দিব। ওকে, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি আমি এখানে দিব, সেক্ষেত্রে আমি কী করব, এখানে এসে আমি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এই যে দেখেন এখানে এসে আমি পেন বাকেট টু নিব এবং এটা আমি ক্লিক করলাম, এই যে ওকে কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। আবার আমি এখানে আসবো, এই যে এখানে আসবো, এসে এটা আমি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করবো, এই যে দেখেন, এবং এখান থেকে আমি পেন বাকেট টু থেকে এসে এটা আমি পেন করবো, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করবো, এই যে দেখেন। এইভাবে আপনি প্রতিটা জিনিস করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।